So, due to our last discussion, আমরা যতদূর পর্যন্ত নিউটনস ল অফ মোশনে স্টাডি করেছিলাম, তোরা জানিস লজ অফ মোশন ইন্ট্রোডাকশন করা হয়েছিল। সেই লজ অফ মোশনের ফার্স্ট ল, সেকেন্ড ল এর ম্যাথামেটিক্যাল ফর্ম, আচ্ছা, তারপর ইউনিটস অফ ফোর্স, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এক এক করে ডিসকাস করেছিলাম। তো দু রকমের ফোর্সের ইউনিট, সেটা হচ্ছে গিয়ে গ্র্যাভিটেশনাল ইউনিট অ্যান্ড অ্যাবসলিউট ইউনিট। তো সেটার জন্য অফ করে দেন। তো তারপরে লজ অফ মোশন থেকে কি করে এক একটা বডি তার ইকুয়েশন অফ মোশনগুলোকে কনস্ট্রাক্ট করা হয়, আজকে আমরা এক এক করে সেই জিনিসগুলি দেখব। তার আগে সবথেকে ইম্পর্টেন্ট, তোদের ক্লাস 11-এ এটা খুব মজাদার একটা টপিক দেওয়া আছে, সেটা হচ্ছে লিফট মোশন, দ্যাট ইজ মোশন অফ আ লিফট। লিফট মানে এই যে এত বড় বড় বিল্ডিংগুলো থাকে, সেখানে যে লিফটে দিয়ে যে তোরা ওপর থেকে নিচ থেকে ওপরে উঠিস বা ওপর থেকে নিচে নামিস, তো এই মোশনটা কি করে হয়, তাতে আমাদের মানে ইকুয়েশন অফ মোশনগুলো কী করে কনস্ট্রাক্ট করা হয়, সেগুলো আমরা একটু ডিটেলে পড়ব। তো আজকে ফার্স্ট যে টপিকটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে মোশন অফ আ লিফট। মোশন অফ এ লিফট। ফার্স্ট যে কেসটা আমরা স্টাডি করব মোশন অফ এ লিফটের মধ্যে, সেটা হচ্ছে দ্য লিফট is going down. The lift is going down with an acceleration A. This A must be less than G. This G is gravitational acceleration, you know this. So the lift is going down with an acceleration A which is less than G. Suppose this is the room of a lift and you are standing over here. তো এবার এই লিফটটা এ অ্যাক্সিলারেশনে ওপরের দিকে উঠবে, দ্যাট ইজ ইউ আর লিফটিং আপ ফ্রম দ্য গ্রাউন্ড ফ্লোর, আস্তে আস্তে তুই ওপরের দিকে যাচ্ছিস। তো তাতে কি হবে? দ্য লিফট ইজ গোয়িং আপ উইথ অ্যান অ্যাক্সিলারেশন এ। এবার কোনো একটা বডি, সাপোজ দিস ইজ আ বডি, এর ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি, যে এর ওয়েট mg আর এটার রিয়াকশনারি ফোর্স আর, এই দুটা সবসময় ইকুয়াল হয়, আর তার জন্যই এই বডিটা একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। দিস অল উই নো দ্যাট। তুই ঘুরে আয় না। তো এই ক্ষেত্রে দ্য ম্যান স্ট্যান্ডিং ওভার দেয়ার, ওর ওয়েট কত? W equal to mg. Suppose the mass of this man be m, of this person be m, আর ওর রিঅ্যাকশনারি ফোর্স কত? আর নাও ও তো শুধু এখানে এখন দাঁড়িয়ে নাই, দাঁড়িয়ে তো আছেই, তার পাশাপাশি লিফটটা শুদ্ধ ওপরের দিকে উঠছে। তো ইকুয়েশন অফ মোশন মানে এতটুকু মাথায় রাখবি, ইকুয়েশন অফ মোশন মানেই হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। আমাকে ওটা দিয়েই বার করতে হবে সব। এফ ইকুয়াল টু এম এ মানে বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডে যে এফটা থাকবে, দ্যাট উইল বি দ্য নেট ফোর্স, দ্যাট ইজ ইকুয়াল টু হবে মাস ইন্টু নেট অ্যাক্সিলারেশন। সো ইকুয়েশন অফ মোশন ইজ নাথিং বাট এফ ইকুয়াল টু এম এ, where F is the net force acting on the body. Now you say এই বডিটা নিচের দিকে কি অ্যাক্ট করছে? mg। ওপরের দিকে কি অ্যাক্ট করছে? r। কিন্তু আলটিমেটলি লিফটটা শুদ্ধ ওপরের দিকে যাচ্ছে না, তাহলে কে বলতো বড় হতে হবে ইন দিস কেস? কেউ একজন নিচের দিকে ওকে টানছে, কেউ একজন ওপরের দিকে। তো আলটিমেটলি ও যাচ্ছে কোথায়? উপরের দিকে। তো
তো নিশ্চয়ই এই আরটাকে বড় হতে হবে দেন দ্য এমজি, তার জন্যই একমাত্র ওর ওপরে যাওয়াটা সম্ভব হবে, আদারওয়াইজ হতো না। সো দ্য ইকুয়েশন অফ দ্য মোশন, the equation of motion of the body will be, আরটা নিশ্চয়ই বড়, তাহলে আর আর তার ঠিক এক্স্যাক্ট অপোজিট ডাইরেকশনে ওকে কে পুল করছে, এমজি। তাহলে নেট ফোর্স অন দ্য বডি কত হবে, আর মাইনাস এমজি, আর মাইনাস এমজি, দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে, আমরা কি জানি এফ ইকুয়াল টু এম এ। তাহলে ওর মাস কত এম, আর ও কত অ্যাক্সিলারেশনের উপরের দিকে উঠছে এ। সো দ্য ইকুয়েশন অফ দ্য মোশন, ইকুয়েশন অফ মোশন অফ দ্য বডি উইল বি আর মাইনাস এমজি ইকুয়াল টু এম এ। তাহলে এখান থেকে দেখ ইমপ্লাইজ দ্যাট আর ইকুয়াল টু লেখা যায় এমজি প্লাস এম এ, তার মানে আর ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। এবার আমাকে একটা কথা বল, দেখ তো এই রিয়াকশনারি ফোর্সটার জন্য আমরা কি জানতে পারি, রিয়াকশনারি ফোর্সটা আমাদেরকে মানে ফিজিক্স এটার দরকারটা কি, এটা আমাদেরকে আমাদের ওয়েটকে ফিল করায়, অনুভব করায়। কোথাও একটা মানুষ দাঁড়িয়ে আছে, কোথাও একটা মানুষ দাঁড়িয়ে আছে, ওর ওয়েটটাও ফিল করতে পারে, ওর শরীরের ভেতর দিয়ে রিয়াকশনারি ফোর্স আর কাজ করে বলেই যদি এই আরটা কোনোভাবে জিরো করা যায় তাহলে ও নিজেকে ওয়েটলেস ফিল করে। কোনো যদি একটা ধর একটা এই লোকটা কোনো একটা রুফের উপরে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং ওভার এ রুফ, তখন যতক্ষণ দাঁড়িয়ে আছে ওর পায়ের নিচে ওকে রিয়াকশনারি ফোর্স দেওয়ার মতো একটা সারফেস আছে, ঠিক। এবার ও যদি ওই রুফ থেকে লাফ দিয়ে দেয় তখন ওর ওয়েট তো থাকবে, বিকজ ও তো পৃথিবীর এই আর্থের মধ্যেই আছে, তোর ওপরে গ্র্যাভিটেশন থাকবেই। তো ও তখন ওর ওয়েটের জন্য নিচে পড়তে থাকবে, কিন্তু ওর পায়ের নিচে কোনো রুফ নেই যে ওকে রিয়াকশনারি ফোর্স সাপোর্ট দেবে, তার জন্য এটা জিরো হয়ে যাচ্ছে। আর যার জন্য ওর নিজেকে সুপার ওয়েটলেস মনে করে, মানে ওয়েটলেসনেস এই ব্যাপারটাকে বলা হয়। তার জন্য উঁচু কোনো রুফের থেকে পড়ে যাওয়ার সময় নিজেকে ওয়েটলেস মনে হয়। এবার ট্রাই করে দেখতে যেও না, মানে বেশি উঁচু জায়গা থেকে হাত পা ভাঙবে পড়ে, অনেক ঝামেলা। আচ্ছা, তাহলে এবারে ইকুয়েশনটার দিকে তাকা, দেখ তো, তার মানে লিফটটা যখন ওপরে ওঠে তখন ওর যে অ্যাকচুয়াল ওয়েট এমজি সেটা কিছুটা বেড়ে যায় না, তার সাথে দেখ একটা এক্সট্রা টার্ম অ্যাড হয়ে যাচ্ছে হুইচ ইজ এম এ। তার মানেটা হচ্ছে আমরা নর্মাল ওয়েটের থেকে একটু বেশি ওয়েট ফিল করি যখন লিফটটা উপরে ওঠা শুরু করে। কোনোদিনও খেয়াল করে দেখবি লিফটে দাঁড়ানোর পরে যখন ওপরে ওঠা শুরু হয় লিফটটা, তখন দেখবি পায়ের নিচে একটু চাপ লাগে, মনে হয় কি পায়ের নিচে একটু চাপ লাগে, নিজেকে বেশি ভারী ফিল হয়। তো এটাই হচ্ছে সেই রিজনটা যে আমার ওয়েট এমজি, তার সাথে এক্সট্রা আরেকটা টার্ম অ্যাড হয়ে যাচ্ছে এবি। ঠিক আছে, নাম্বার 2 যেটা পড়ব, দ্য লিফট is going, oh I'm sorry, এখানটাতে the lift is going up হবে তো, আর ছোটোখাটো এরকম পড়াতে না ভুল হয়ে যায়, দেখে নিস। লিফট, নাও দ্য লিফট ইজ গোয়িং ডাউন, আগের বারে আপ ওপরে যাচ্ছিল, নাও দ্য লিফট ইজ গোয়িং ডাউন উইথ অ্যান অ্যাক্সিলারেশন a, this a must be less than g, গ্র্যাভিটেশনের থেকে কম হতে হবে। তো suppose this is the room of a lift, now you are standing over here, now this lift is going down with an acceleration a, okay? এবার দেখ ইকুয়েশন অফ মোশন কি করে বানাতে হয়, হাউ টু কনস্ট্রাক্ট অ্যান ইকুয়েশন অফ মোশন। your weight mg is acting in the downward direction and the reactionary force r which is on the upward direction. এবার তুই বলতো
আর ওপরে mg নিচে, কিন্তু আলটিমেটলি লিফটটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। দ্য লিফট ইজ গোয়িং ডাউন, সো mg মাস্ট বি গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য আর। তাহলে ইকুয়েশন অফ মোশন মানে কি? F ইকুয়াল টু ma। তাহলে নেট ফোর্স কত হবে এই বডিটার উপরে? mg মাইনাস আর। আগের বার যেমন উল্টো ছিল, উপরে যাচ্ছিল তার জন্য আর মাইনাস mg ছিল, সো এটা mg মাইনাস আর, that is equal to ma. So in this case r equal to mg minus ma, তার মানে r equal to m টা কমন গেলে g minus a. Now you can see over here, দেখ তো রিঅ্যাকশনারি ফোর্সটা আমি কি বলেছি, আমরা আমাদের ওয়েটকে ফিল করতে পারি কার জন্য? এই রিঅ্যাকশনারি ফোর্সের জন্য। তো রিঅ্যাকশনারি ফোর্সটা অ্যাকচুয়ালি কার সাথে ইকুয়াল হয়? আমাদের ওয়েটের সাথে। এবার ওয়েটের থেকেও একটা টার্ম সাবট্র্যাক্ট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ma, দেখ মাইনাস করা আছে। তার মানে লিফটে করে যখন আমরা নিচের দিকে নামি তখন দেখি আমাদের হালকা ফিল হয়। আর এই জিনিসটার জন্যই যখন নাগরদোলার উপর থেকে নিচের দিকে নামিস তখন একটা অ্যাক্সিলারেশন তো থাকে, মানে ইউ আর সার্কুলেটিং উইথ অ্যান সার্টেন ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। বাট তখন সেই সময় আমাদের রিঅ্যাকশনারি ফোর্সটা কিছুটা কমে যায়, আর তার জন্য আমাদেরকে ওয়েটলেস মনে হয়, নিজেদের ওয়েটের রেসপেক্টে আমাদের ওয়েটটা কিছুটা কমে গেছে বলে মনে হয়। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য ইস্যু অ্যান্ড দ্যাট ইজ দ্য ফিজিক্স বিহাইন্ড দ্য স্টোরি আর কি। ওকে, so the lift is going up with an acceleration a, the lift is going down with an acceleration a, which is less than g. Now we are going to study the lift is going down with an acceleration a which is equal to g. এইবার কিন্তু একটা ডিজাস্টার হতে যাচ্ছে। মানে কি? এই হচ্ছে লিফটের, এই হচ্ছে আমার লিফট, সাপোজ এটা হচ্ছে লিফটের কামরাটা। এবার তুই এখানে দাঁড়িয়ে আছিস, ইয়োর ওয়েট mg অ্যান্ড বডির ভেতর দিয়ে রিঅ্যাকশনারি ফোর্স r। এবার দ্য লিফট ইজ গোয়িং ডাউন উইথ অ্যান অ্যাক্সিলারেশন a হুইচ ইজ ইকুয়াল টু g। তার মানে বলতো g মানে কি? 9.8, মানে তোর ডাইরেক্ট ফ্রি ফল হচ্ছে না। হ্যাঁ, এখন তো আর কোনো অ্যাক্সিলারেশন আগের বার a লেস দ্যান g ছিল, কিন্তু এখন তো ডাইরেক্ট g এর ভ্যালুতে নামাচ্ছি, তার মানে ডাইরেক্ট গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালুতে আমি ওকে ফেলে দিচ্ছি। তার মানে কি? লিফটার নাথিং বাট লিফটটাকে আমি উপর থেকে ছেড়ে দিয়েছি, মানে একদম ফ্রিলি ফল হচ্ছে। তো দিস ইজ দ্য ডিজাস্টার। এখন কিন্তু দেখ প্রবলেমটা কী হচ্ছে। তাহলে এখানেও ইকুয়েশন অফ মোশনটা কী করে আমি কনস্ট্রাক্ট করতে পারবো? দেখ ওর ওয়েট আলটিমেটলিও কোথায় যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। আমি সবসময় বলি যে আলটিমেটলি কোন দিকে যাচ্ছে সেদিকটাকে দেখবি। তো নিচের দিকে কে আছে? mg, উপরের দিকে কে আছে? r। তাহলে ইকুয়েশন অফ মোশন কী হবে? mg মাইনাস r ইকুয়াল টু ma। তো এখন এই যে এটাই ইকুয়াল টু হয়ে গেছে g এর সাথে, সো দ্যাট উইল বি mg। তাহলে এখান থেকে দেখ এই যে r এর ভ্যালুটা আসলো, এটা কিন্তু ইকুয়াল টু 0 হয়ে গেল। দ্যাট ইজ দিস রুফ ক্যানট প্রোভাইড এনি রিঅ্যাকশনারি ফোর্স উইদিন ইয়োর বডি। তার মানে আর ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে তো নিজেকে ওয়েটলেস ফিল হবে না। আর যদি ইকুয়াল টু 0 হয় তাহলে তো নিজেকে ওয়েটলেস ফিল হবে। তার মানে তোর কিছুই হচ্ছে না, তোকে জাস্ট ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে, তার জন্য ফ্রি ফল হচ্ছে তোর। কেমন? আর লাস্ট যে কেসটা আমরা স্টাডি করব লিফট মোশনের, সেটা হচ্ছে এই সিচুয়েশনটাকে বলা হয় ওয়েটলেসনেস। আর নাম্বার 4,
is going down with an acceleration a which is greater than g। এবার কিন্তু আরো বড় ডিজাস্টার হতে যাচ্ছে, সব শেষ হবে এবার। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের থেকেও বেশি অ্যাক্সিলারেশনে আমি এখন এই লিফটটাকে নিচের দিকে ফেলে দেব, তাহলে কি ঘটনা ঘটবে? এই আর কথা বলিস না, নয়েজ আসছে। তো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের থেকেও যদি বেশি ভ্যালুতে কোনো লিফটকে ফেলে দেওয়া হয়, সেই ক্ষেত্রে তখন দেখ কী ঘটনা ঘটবে। তো এটা হচ্ছে আমার লিফটের কামরা। ইউ আর স্ট্যান্ডিং ওভার হিয়ার। তাহলে প্রথমে যখন লিফটটা মোশনে আসেনি তখনও পর্যন্ত তুই তো এখানে দাঁড়িয়ে আছিস, দাঁড়িয়ে থাকবি। যখন দাঁড়িয়ে থাকি তখন তোর ওয়েট mg আর রিয়াকশনারি ফোর্স আর ব্যালেন্স করে থাকবে। বাট যখন লিফটটা জি এর থেকেও বেশি অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামা শুরু করবে, কি হবে? জাস্ট আমি বলেছিলাম এই আটটা তো প্রথমে জিরো হবেই, তার সাথে সাথে দেয় আফটার এ টাইম এরকম একটা সিচুয়েশন আসবে যে তুই লিফটের মধ্যে তোর পাটা এই রুফের থেকে ওপরের দিকে উঠে যাবে। কেন? কারণ এই লিফটটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের থেকেও বেশি অ্যাক্সিলারেশনের নিচের দিকে পড়ছে, কারণ এটাকে তো ওপর থেকে ফোর্স দিয়ে ফেলানো হচ্ছে, সেভাবে উপর থেকে ফোর্স অ্যাক্ট করিয়ে নিচের দিকে ওকে পুশ করে ঠেলে নামানো হচ্ছে। কত অ্যাক্সিলারেশনে? না, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের থেকেও বেশি অ্যাক্সিলারেশনে। তো লিফটটা সেই অ্যাক্সিলারেশন নিচের দিকে নামা শুরু করবে, কিন্তু লিফটের ভিতরে কে আছিস? তুই আছিস। তো সেই সিচুয়েশনে কি হবে? তুই তো তখন পড়বি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনে, তুই তো আর তখন এই ক্যাপিটাল এ অ্যাক্সিলারেশনে পড়বি না, যেটাতে আমি লিফটটাকে নামাচ্ছি। কারণ এখন তো তুই লিফটের ভেতরে ভেসে উঠেছিস, তোর পাটা মাটির থেকে উপরে উঠে গেছে। তাহলে কি হবে? তোর অ্যাক্সিলারেশন তো তখন জি, কিন্তু লিফটের অ্যাক্সিলারেশন তো এ। তো একটা এরকম সময় আসবে তুই এই লিফটের উপরে ভাসতে থাকবি, ভাসতে ভাসতে এমন একটা সময় আসবে যে এই লিফটটা এসে, মানে তুই দাঁড়িয়েছিলি, আস্তে আস্তে উপরের দিকে ভাসলি, ভাসতে 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 আস্তে আস্তে এবার লিফটটা তো নিচের দিকে নামতেই থাকবে, লিফট তো নিচের দিকে নামতেই থাকবে। তো তখন তোর মাথাটা গিয়ে এই লিফটের সাথে লেগে যাবে। তো তারপরে যদি লিফটটা দাঁড়ায় তাহলে তুই ভেবে নে তোর অবস্থাটা কী হতে যাচ্ছে। তো যাই হোক, এই সিচুয়েশনটাকে বলা হয় সুপার ওয়েটলেসনেস। এই সিচুয়েশনটাকে বলা হয় সুপার ওয়েটলেসনেস। আগেরটাকে বলা হয় ওয়েটলেসনেস, এটাকে বলা হয় সুপার ওয়েটলেসনেস। ঠিক আছে, ম্যাটারটা ক্লিয়ার হলো? যদি ম্যাটার ক্লিয়ার না হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাবি, আমি আবার এটার ক্লাস করাবো, আবার বোঝাবো। ঠিক আছে, চলো এটা মুছলাম। Now we are going to study different kinds of system and their equation of motion. দেখ একবারে শিখে নে কী করে ইকুয়েশন অফ মোশন বানানো শিখতে হবে, মানে জানতে হবে। যেভাবে শেখাচ্ছি ঠিক এক্স্যাক্টলি ওইভাবেই শেখ, তাহলে যে কোনো ইকুয়েশন অফ মোশন তুই ইজিলি বানাতে পারবি, কোনো রকম প্রবলেম হবে না। দেখ আমি একটা কেস দিচ্ছি। সাপোজ দিস ইজ আ কার্ট, this is a cart, এটা হচ্ছে গ্রাউন্ড, and a man is pulling the cart in the forward direction. The frictional force with the street Bf prime
উই সাপোজ যে এই ভদ্রলোক এফ অ্যামাউন্ট অফ ফোর্সে সামনের দিকে এই কার্টটাকে টেনে নিয়ে যাচ্ছে। উই অলসো সাপোজ দ্য মাস অফ দ্য কার্ট বি ক্যাপিটাল এম অ্যান্ড দ্য মাস অফ দ্য পার্সন বি স্মল এম। আচ্ছা, এবার আমাকে বলতো এখানে কি কি ঘটনা ঘটছে, কত কত ফোর্স, মানে কোন কোন ফোর্সের আন্ডারে এই সিস্টেমটা আছে। তো আমি এখানে নর্মালি যেইভাবে ছবিটা এঁকেছি, যেইভাবে ডায়াগ্রামটা এঁকেছি, ড্র করেছি, সেখানে আমি দু রকমের দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে পেছনের ডাইরেকশানে ওকে টানছে কে এফ প্রাইম, যেটা ফ্রিকশনাল ফোর্স এই গাড়িটার সাথে রাস্তার যে ফ্রিকশনাল ফোর্স। আচ্ছা, যখন এই লোকটা এই রোপটা ধরে ওকে টানবে তখন এর মধ্যে একটা টেনশন পড়বে না? সো দিস ইজ দ্য টেনশন টি। অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, এখানটাতে আরেকটা অপোজিট যদি গাড়িটাকে এই ভদ্রলোক এই পার্সনটা যদি সামনের দিকে টানে, তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল গাড়িটাও লোকটাকে টানবে উইথ দ্য সেম অ্যামাউন্ট অফ ফোর্স বাট ইন দ্য অপোজিট ডাইরেকশন। সো দ্যাট উইল বি টি, দ্যাট উইল বি অলসো টি। তাহলে আমি এক এক করে দেখ বানাবো। প্রথমে আমি ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্সন বানাবো, প্রথমে আমি ইকুয়েশন অফ মোশন অফ দ্য কার্ট বানাবো, দেন ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্সন বানাবো, দেন ইকুয়েশন অফ মোশন অফ দ্য হোল সিস্টেম বানাবো। তো দেখ বলতো দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য কার্ট কি হবে? আচ্ছা, যখন কার্টেরটা দেখবি তখন এই মানুষটার কথা ভুলে যা। দেখ তো এখানটাতে কোন ফোর্সের জন্য কার্টটা সামনের দিকে যাবে, কার্টের উপরে কোন ফোর্স ফরওয়ার্ড ডাইরেকশনে অ্যাক্ট করছে, কোন ফোর্স? দেখ টেনশন টি। কিন্তু কার্টটাকে পেছনের দিকে পুল করছে কে? পেছনের দিকে পুল করছে কে? দ্যাট ইজ ফ্রিকশনাল ফোর্স এফ প্রাইম। ঠিক তো? আর এই হোল সিস্টেমটা এ অ্যাক্সিলারেশনে সামনের দিকে যাচ্ছে, আমি ধরে নিলাম, উই সাপোজ দ্যাট। তাহলে কার্টের সামনে আগানোর জন্য রেসপন্সিবল ফোর্স কে? এক হচ্ছে সামনের টেনশনটা টি, সেটা কার জন্য পড়ছে পরের ব্যাপারে, সেটা আমি পার্সনের জন্য পরেও দেখাচ্ছি। কিন্তু কারটা আগাচ্ছে কেন? এই টি টেনশনের জন্য, কারণ এই টি টেনশন রোপ দিয়ে ওকে সামনের দিকে টানা হচ্ছে, আর অপোজিট ডাইরেকশনে কি আছে? দিস এফ প্রাইম। তাহলে ইকুয়েশন অফ মোশন কি হবে? দ্যাট টি মাইনাস এফ প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু কি? এম এ। আমি তো বলি সবসময় ইকুয়েশন অফ মোশন মানেই হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। তার মানে কি? ওর মাস কত? এম, আর ওর অ্যাক্সিলারেশন কত? এ। So t minus a prime equal to ma. Suppose this is equation 1. Now the equation of motion of the person. এবার আমাকে বল, এই ভদ্রলোক সামনের দিকে আগাতে পারবে কেন? কোন ফোর্সের জন্য আগাবে? ও এক পায়ে ওর নিজের পা দিয়ে যে ফোর্সটা অ্যাক্ট করাচ্ছে, অ্যাকচুয়ালি এটা এইভাবে অ্যাক্ট করাচ্ছে এফটা, আর এটা হচ্ছে এফ কস থিটার ডাইরেকশন, বাট আমি অত ডিটেলে এখন গেলাম না, ওই একই ব্যাপার যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়ে থাকে। তো এই এফ ফোর্সের জন্য তো এই সামনের দিকে এফ ফোর্সের জন্য সামনের দিকে আগাবে, কিন্তু এই ভদ্রলোককে এখন পেছনের দিকে কে টেনে ধরছে? কে পেছনের দিকে টেনে ধরছে? কে? এই গাড়ি। আর গাড়ি টেনে ধরছে মানে মোদ্দা কথায় টেনশনটা টেনে ধরছে। তাহলে আর আলটিমেটলি এই সিস্টেমটা কোন দিকে আগাচ্ছে? সামনের দিকে। তাহলে কে বড় হবে? নিশ্চয়ই এফ বড় হবে। আগেরটাও কি কে বড় ছিল? টি। টি মাইনাস এফ প্রাইম করেছিলাম, কারণ ও তো আলটিমেটলি সামনের দিকে আগাচ্ছে। তো আলটিমেটলি যদি ও সামনে আগায়, তো সো এফ মাস্ট বি গ্রেটার দেন দ্যাট অফ টি, দিস টেনশন টি। সো এফ মাইনাস টি দ্যাট ইজ ইকুয়াল টু or mass into acceleration A. Suppose this is equation 2. So therefore the equation of motion of the whole system ইকুয়েশন অফ মোশন অফ দ্য হোল সিস্টেম কি করতে হবে? এই দুটাকে অ্যাড আপ করে দিলেই হয়ে যাবে। তাহলে দেখ টি মাইনাস এফ প্রাইম ইকুয়াল টু এম এ, আর এফ মাইনাস টি ইকুয়াল টু এম এ। তাহলে এখান থেকে দেখ টি টি ক্যান্সেল করে যায়, সো এফ মাইনাস এফ প্রাইম ইকুয়াল টু
m capital A plus small m into small a. So f minus f prime equal to m plus m into a. So this is the net equation of motion of the whole system. তো এটাই হওয়া কোয়াইট ন্যাচারাল ছিল, এটাই হওয়া কিন্তু কোয়াইট ন্যাচারাল ছিল। কারণ দেখ আলটিমেটলি আমি সামনের দিকে আগাচ্ছি এফ অ্যামাউন্ট অফ ফোর্সে, আলটিমেটলি সামনে আগাচ্ছি এফ অ্যামাউন্ট অফ ফোর্সে দিয়ে আমি সামনের দিকে আগানোর চেষ্টা করছি, আর পেছন দিকে কে আমাকে রেজিস্ট করছে, দিস ফ্রিকশনাল ফোর্স এফ প্রাইম। সো দ্যাট উইল বি দ্য এফ মাইনাস এফ প্রাইম ইকুয়াল টু m plus m into a. That is the equation of motion of the whole system. আচ্ছা, এবার আমরা নেক্সট যেই প্রবলেমটা করব নাম্বার 2, সেটা হচ্ছে যে তোদের বইয়ে পুলি দিয়ে অনেকগুলো প্রবলেম থাকবে, যে পুলির মধ্যে কতটা টেনশন পড়ে না পড়ে, তার ইকুয়েশন অফ মোশন কীভাবে হয় না হয়, সেরকম একটা প্রবলেম করব। সাপোজ দিস ইজ আ টেবল ওভার হিয়ার and a frictionless massless pulley is over here. এখানটাতে একটা মাস ব্লক দেওয়া আছে, the mass of the block is small m, আর একটা স্ট্রিং দিয়ে এই পুলিটার ওপর দিয়ে আরেকটা মাস ব্লককে এখানে ঝোলানো আছে। তাহলে এই সিস্টেমটার ইকুয়েশন অফ মোশন কি করে বার করব আমরা দেখব। আচ্ছা দেখ তো এই ডায়াগ্রামটাতে তুই কি দেখতে পাচ্ছিস, তোরা কি দেখতে পাচ্ছিস যে এই মাস ব্লকটা নিচের দিকে নামছে উইথ অ্যান অ্যাক্সিলারেশন এ। যদি এ নিচের দিকে নামে অটোমেটিক্যালি এ সামনের দিকে আগাবে, তাহলে ও সেম অ্যাক্সিলারেশনের সামনের দিকে আগাবে, আলাদা অ্যাক্সিলারেশনে তো আগাতে পারে না। যদি আলাদা অ্যাক্সিলারেশনে আগানোর হতোই তাহলে এই স্ট্রিংটা ছিঁড়ে যেত। তো তাতে কি হবে দেখ কী করে সলভ করতে হয় আমাদের। ফার্স্ট টাস্ক হচ্ছে এর ওয়েট কত সেটা দেখে নিবি। তাহলে এর মাস যদি ক্যাপিটাল এম হয় তাহলে এর ওয়েট কত হবে, এমজি। এবারে এই এমজির জন্য অপোজিট ডাইরেকশানে এই স্ট্রিংটার মধ্যে কি একটা টেনশন পড়বে, টি। হ্যাঁ, সেম টেনশনটা এখানেও যাবে। তো এই টেনশনটার জন্য আবার কি হবে, ও সামনের দিকেও আগাবে। তাহলে প্রথমে আমি বানাবো দ্য ইকুয়েশন অফ মোশন অফ দিস ব্লক, সেকেন্ডলি বানাবো ইকুয়েশন অফ মোশন অফ দ্যাট ব্লক, অ্যান্ড তারপরে দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য হোল সিস্টেম। তাহলে দেখ দ্য ইকুয়েশন অফ মোশন আমি ধরলাম এটা হচ্ছে ব্লক এ, this is block B. The equation of motion of block A. বলতো এ ব্লকটা কেন সামনের দিকে আগাবে, কেন ওকে সামনের দিকে টানছে কে, এই টি টেনশন, আর তো কিছু নাই। কারণ এটা তো একটা টেবিল, তো টি টেনশনের জন্য সামনে আগাবে। তো এখানটাতে নেট ফোর্স অফ দ্য বডি অন দ্য বডি কি হবে, কিছুই নেই। ওকে তো পেছনের ডাইরেকশনে, আমি এখানে ফ্রিকশনটা কনসিডার করিনি ইচ্ছে করেই, আমি ফ্রিকশনটা কনসিডার করলেই করা যেত, আমি জাস্ট প্রবলেমটা বোঝানোর জন্য তোদেরকে করছি। দেখ তাহলে ও সামনের দিকে আগাবে কেন, কে দায়ী, হুইচ ইজ রেসপন্সিবল এর ডিসপ্লেসমেন্টের জন্য সামনের দিকে, দিস টি টেনশন। তাহলে কি হবে, দ্য ইকুয়েশন অফ মোশন দ্যাট এফ ইকুয়াল টু এম এ উইল বি দ্যাট টি ইকুয়াল টু এম এ, কারণ টি টেনশনের জন্য সামনের দিকে আগাচ্ছে। সো দিস ইজ সাপোজ ইকুয়েশন 1। সিমিলারলি দ্য ইকুয়েশন অফ মোশন অফ ব্লক বি, তাহলে বি ব্লকের জন্য কি হবে, এইবার দেখ দুটা কন্ডিশন আছে, দুটা জায়গা আছে। ও আলটিমেটলি নিচের দিকে নামছে, তার মানে কে বড় হবে, এমজি, আর ওপরের দিকে ওকে কে টানছে, টেনশন অফ দ্য স্ট্রিং দ্যাট ইজ টি। তাহলে আলটিমেটলি ও নিচের দিকে নামছে, তাহলে কে বড় হবে, হুইচ ইজ দ্য গ্রেটার, এমজি। সো এমজি মাইনাস টি ইজ ইকুয়ালস টু এম। So that is equation 2.
তাহলে দেখ এখান থেকে এই দুটো ইকুয়েশন দিয়ে তুই ইজিলি ফাইন্ড আউট করতে পারবি এই প্রবলেমটার মধ্যে থেকে। তাহলে এখান থেকে দেখ নেট অ্যাক্সিলারেশন কী করে ক্যালকুলেট করবি। তাহলে দেখ টি ইকুয়াল টু এম এ অ্যান্ড টি এম জি মাইনাস টি ইকুয়াল টু এম এ। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 কি লেখা যেতে পারে, টি ইকুয়াল টু এম এ আর এম জি মাইনাস টি ইকুয়াল টু ক্যাপিটাল এম এ। তাহলে টি টি ক্যান্সেল করে দেন, থাকে কি এখানটাতে করছি, এখান থেকে এম জি will be equal ma plus ma। তাহলে এখান থেকে অ্যাক্সিলারেশন কত হবে, এই অ্যাক্সিলারেশনটা, তাহলে এখান থেকে তাহলে তুই m প্লাস m, এটা কমন চলে যায়, m প্লাস m ইকুয়াল টু mg। তাহলে এখান থেকে দেখ অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম m ডিভাইডেড বাই m প্লাস m into g। So this is a very important formula। এই ফর্মুলা শুধুমাত্র এই প্রবলেমটার জন্যই অ্যাপ্লিকেবল। হ্যাঁ, কারণ ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমে কিন্তু এই ইকুয়েশন অফ মোশনগুলো ডিফারেন্ট টাইপের হবে। তো এটা হচ্ছে একটা প্রবলেম ছিল ছোট্ট। এখন আমরা আরেকটা প্রবলেম করব, এটাও খুব মজাদার, ইম্পর্টেন্ট অলসো। Suppose this is a frictionless massless pulley, a mass block M1 is over here and then another mass block M2 is over here, ঠিক? আর এটা একটা ফ্রিকশনলেস মাসলেস পুলি। আচ্ছা, তো আমরা নিউটনিয়ান যে মেকানিক্স, নিউটনিয়ান ক্লাসিক্যাল মেকানিক্স যেটা বলা হয়, সেটা দিয়ে এটাকে সলভ করা যায়। এরকম অনেক রকমের কঠিন কঠিন পুলির প্রবলেম থাকে যেগুলো না সমস্ত কিছু শুধুমাত্র নিউটনিয়ান অ্যাপ্রোচ দিয়ে হয়তো ডিটারমাইন করাটা খুব সমস্যা হয়ে যায়, খুব কঠিন হয়ে যায়। তখন আমরা অন্য একটা থিওরির হেল্প নিই। সেই থিওরিটা এইচএস লেভেলে করানো হয় না, এটা ডিগ্রি কোর্সে পড়ানো হয়। এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান অ্যান্ড হ্যামিল্টনিয়ান মেকানিক্স টু স্টাডি দ্য ক্লাসিক্যাল মেকানিক্স। তো এটাও নিউটনিয়ান দিয়ে সম্ভব, তার জন্য আমি করিয়ে দিচ্ছি। দেখ এখানটাতে এই ডায়াগ্রামটাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা পুলির মধ্যে একটা মাস ব্লক নিচের দিকে নামছে, আর এ যদি নিচে নামে তাহলে ও উপরে উঠবে, এটাই স্বাভাবিক। তাহলে এর ওয়েট কত, m2g। একে অপোজিট ডাইরেকশনে কে রেজিস্ট করবে নেমে যাওয়ার জন্য, এই তারটার টেনশন টি। আবার এ আলটিমেটলি কোথায় যাচ্ছে, এ নিচে নামলে তো উপরে উঠবে, তাই না? হেয়ার m2 ইজ গ্রেটার দ্যান m1, আর তার জন্য এই ঘটনাটা ঘটছে, ও নিচে নামছে আর উপরে উঠছে। তাহলে কিন্তু ওর কি ওয়েট থাকবে না, তাই বলে ওর তো ওয়েট আছে, সেটা কত, m1g। আর ওকেও অপোজিট ডাইরেকশনে কে রেজিস্ট করবে, দ্যাট টেনশন টি। তাহলে দ্য ইকুয়েশন অফ মোশন, এই ব্লকটার নাম দিলাম নাম্বার 1, এই ব্লকটা হচ্ছে নাম্বার 2 ব্লক। সো দ্য ইকুয়েশন অফ মোশন of the first block কি হবে, কে কিসের জন্য উপরের দিকে উঠছে, এই টি, অপোজিট ডাইরেকশনে কে আছে m1g। সো ইকুয়েশন অফ মোশন কি হবে,
টি মাইনাস m1g ইকুয়াল টু টি মাইনাস m1g equal to m1a, and the equation of motion of the second block will be what? Ultimately second blockটা নিচে নামছে আর অপোজিট ডাইরেকশনে কি আছে? t। তাহলে ইকুয়েশন অফ মোশন কি হবে? m2g minus t, m2g minus t equal to এটার m2a, এটা ইকুয়েশন 1, দিস ইজ ইকুয়েশন 2। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমি সাইমালটেনিয়াসলি যদি সলভ করি তাহলে এখান থেকে যেই ডেটাগুলো আমার অঙ্কগুলো মানে যেই প্রবলেমগুলোতে যেই ডেটাটা আমার দরকার সেটা আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। তো এখান থেকে দেখ এই সিস্টেমটার অ্যাক্সিলারেশন কী করে বার করা যাবে। তাহলে দেখ এই দুটো ইকুয়েশনকে যদি সলভ করি তাহলে একটা আসলো কি টি মাইনাস m1g ইকুয়াল টু m1a, আরেকটা m2g মাইনাস টি ইকুয়াল টু m2a। তাহলে এই টি ক্যান্সেল করে গেল, থাকলো কি m2g মাইনাস m1g ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু a। তাহলে এখান থেকে g কমন যায়, তাহলে থাকে কি m2 মাইনাস m1 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু a। তাহলে এখান থেকে a এর ভ্যালুটা কী করে ফাইন্ড আউট করবো? দিস a উইল বি ইকুয়াল, দেখ এটা নিচে তাহলে ডিভাইড হয়ে চলে আসবে, তাহলে m2 মাইনাস m1 এটা নিচে ডিভাইড হয়ে আসলে m1 প্লাস m2 ইন্টু g। সো দিস ইজ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য হোল সিস্টেম। এটা মনে রাখার একটা উপায় আছে, সেটা হচ্ছে নিউমারেটরে থাকবে মাস দুটার সাবট্রাকশন ডিভাইডেড বাই মাস দুটার ইন্টু জি, এভাবে মাথায় রাখবি। এরকম পার্টিকুলার পুলির জন্য মাস দুটার সাবট্রাকশন ডিভাইডেড বাই মাস দুটার অ্যাডিশন ইন্টু জি। তো এই প্রবলেমটা যেইভাবে আমি করলাম সেটা হচ্ছে একটা নিউটনিয়ান ক্লাসিক্যাল মেকানিক্স অ্যাপ্রোচ, কিন্তু এরকম যদি আরও অনেক কমপ্লেক্স প্রবলেমের জন্য যে হেল্প নেওয়া হয়, যেটা ডিগ্রি কোর্সে পড়ানো হয়, আমি কিছুক্ষণ আগেই বললাম ল্যাগ্রাঞ্জিয়ান অ্যান্ড হ্যামিল্টনিয়ান অ্যাপ্রোচ, তো আমি সেটাতেও একটু এই প্রবলেমটা দেখিয়ে দিচ্ছি। এটা হয়তো এখন বুঝতে পারবি না, কিন্তু অল্প একটু বুঝেই রাখার চেষ্টা কর, ভালো লাগবে। আচ্ছা বলতো, এই যে আমি প্রবলেমটা করতে পারলাম, এই যে সলিউশনটা হয়ে আসলো, এই m2g মাইনাস টি ইকুয়াল টু m2a দিস দ্যাট, এটা কেন পসিবল হলো? এই সিস্টেমটা বানানোটা আর এটার থেকে সলিউশনটা করা পসিবলটা কেন হলো সেটা কেউ বলতে পারবি? দেখ এই যে এন্টায়ার স্ট্রিংটা, যে রোপটা এখানে আছে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত, এই রোপটা যদি সামহাও ইলাস্টিক হয়ে যেত তখন কিন্তু এটাকে সলিউশন আমি করতে পারতাম না, বা রোপটা যদি ছিঁড়ে যেত, বা এটার মধ্যে, তার জন্য আমরা ধরে নিই এগুলো স্টিফনেসটা অন্যরকম আছে, আর পুলিটাকেও ধরে হয় ফ্রিকশনলেস অ্যান্ড মাসলেস ধরে নেওয়া হয়, কারণ এই পুলিটার মধ্যে কত ফোর্স পড়ছে, এখানে টি এখানে টি, তাহলে পুলির মধ্যে ফোর্স পড়ছে 2t। তো এই যে এন্টায়ার প্রবলেমটা কেন পসিবল হলো দেখ, তার এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এই যে লেংথ অফ দ্য রোপ উইল বি দ্য কনস্ট্যান্ট, আর তার জন্য এই প্রবলেমটা আমি সলিউশন করতে পেরেছি, আদারওয়াইজ পারতাম না। তো ল্যাগ্রাঞ্জিয়ান মেথডে উল্টোভাবে একটু চিন্তা করা হয়। কি করা হয়? সেখানে ইকুয়েশন অফ কনস্ট্রেন্ট বার করা হয়। এখন ঘটনা হচ্ছে এই কনস্ট্রেন্ট মানেটা আবার কি? কনস্ট্রেন্ট মানে হচ্ছে বাধা, মানে যেই মানে বাধাটা তুই ফেস করছিস এই প্রবলেমটা সলিউশন করতে গিয়ে। তো দেখ তো ইন দিস কেস আমি ধরলাম
এই মাস ব্লকটা থেকে শুরু করে এই এতদূর পর্যন্ত রোপটার লেন্থ হচ্ছে L1। আবার এই মাস ব্লকটা থেকে শুরু করে এতদূর পর্যন্ত রোপটার লেন্থ হচ্ছে L2। আমি ধরলাম এই পুলিটার রেডিয়াস হচ্ছে a, স্মল a, এটা হচ্ছে স্মল a। হ্যাঁ, তাহলে দেখতো দিস L1, তারপরে এই এতটুকু, আর তারপরে এই L2, এই টোটালটা ফিক্সড আছে বলেই আমি এই প্রবলেমটা সলিউশন কিন্তু করতে পেরেছি, আদারওয়াইজ কিন্তু পারতাম না। তাহলে দ্য ইকুয়েশন অফ কনস্ট্রেন্ট সেটা কি? দেখ তো ভালো মতো, দিস L1 প্লাস এই যে L1টা ছিল, এই যে এই রোপের লেন্থটা L1, তারপর এইখানটাতে L1 এর পরে এইখানটাতে দেখতো একটা সার্কেলের সার্কামফারেন্সের হাফ ওকে ট্রাভেল করতে হবে না এইদিকে আসার জন্য? তো সার্কামফারেন্স কত? 2πr। ইন দিস কেস এটা আমি রেডিয়াসটাকে a ধরেছি, সো 2πa, কিন্তু আমাকে তো টোটালটা ঘুরতে হবে না, L1 যাওয়ার পরে তারপরে হাফ পিরিয়ড যেতে হবে। তাহলে কত হবে? πa, মানে 2πa ডিভাইডেড বাই 2 গেটস ক্যান্সেলড অ্যান্ড πa প্লাস দিস এন্টায়ার লেন্থ L2। এই টোটাল জিনিসটা L1, πa অ্যান্ড L2, এই টোটাল জিনিসটা যদি কনস্ট্যান্ট হয়, যদি একটা কনস্ট্যান্ট হয়, তাহলেই একমাত্র এই প্রবলেমটা সলিউশন কিন্তু করা যাবে, আর আদারওয়াইজ করা কিন্তু যাবে না। তো এই অ্যাপ্রোচটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জিয়ান অ্যাপ্রোচ। So this is the Lagrangian classical mechanics। আমি এটা শুধু তোদেরকে জানিয়ে রাখলাম, বাট দিস ইজ বিয়ন্ড ইউর স্কোপ অ্যান্ড বিয়ন্ড ইউর সলিউশন। তো আজকে এই 3-4টা প্রবলেমই করালাম, নেক্সট ডেটে আরও করাবো এরকম প্রবলেম। ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবি। হ্যাঁ, তো আজকের ক্লাস এতটুকুই পর্যন্ত থাকলো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সমস্ত কিছু করে দিস। তোদের তো বলতে, তোরা তো এগুলো ভালো জানিস আরও। ঠিক আছে, থ্যাংক ইউ।